এক মনীষী বলেছেন, ক্রিয়েটিভিটি এবং ট্যালেন্ট কুৎসিত জিনিসকেও সুন্দর করে দিতে পারে। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, ওয়েলকাম টু পিয়ারসি ফাউন্ডেশন। আজকে খুবই একটি ছোট্ট গল্প তোমাদের কাছে শেয়ার করব, এবং এই গল্পটা মূলত ক্রিয়েটিভিটি কিভাবে একটা খারাপ জিনিসকেও অনেক সুন্দর করে দিতে পারে সে বিষয়টা তুলে ধরবে। গল্পটা হচ্ছে একজন সুশাসকের গল্প, একজন রাজার গল্প। যে রাজা তার রাজ্যে সুশাসন প্রতিষ্ঠিত করেছে, তার রাজ্যের সর্বত্র শান্তি শৃঙ্খলা ছড়িয়ে গিয়েছে। প্রত্যেকটি জনগণ রাজার জন্য সন্তুষ্টি প্রকাশ করে এবং রাজার জন্য প্রার্থনা করে রাজা যেন দীর্ঘায়ু পায়। তো রাজামশাই একদিন তার ফটো গ্যালারিতে হাঁটছেন। ফটো গ্যালারিতে তিনি দেখছেন যে একের পর এক ছবি। বিষয়টা এরকম, তিনার বাবার ছবি, তিনার দাদার ছবি, তিনার দাদার বাবার ছবি, তার বাবার ছবি, তার বাবার ছবি, তার বাবার ছবি, এইভাবে কয়েক পুরুষ ধরে তার বংশ সেই দেশটাতে রাজ করে আসছে। এবং সমস্ত ছবি খুবই সুন্দর, চমৎকার, চমকপ্রদ, দৃষ্টিনন্দিত। তো রাজামশাই যখন দেখলেন যে একটি জায়গা ফাঁকা আছে, যেই জায়গাটিতে মূলত তার ছবি ঝুলানো হবে, কিন্তু দুঃখের বিষয় হলো এই রাজা সুশাসক হলেও শারীরিকভাবে প্রতিবন্ধী। তার একটি চোখ নাই, তার একটি পা নাই। রাজা খুব ব্যথিত হয়ে যায় যে আমি এই শারীরিক অবস্থা নিয়ে কিভাবে এত সুন্দর সুন্দর ছবির সামনে আমার আমার পিকচার তো কোনো গুরুত্বই বহন করবে না। রাজামশাই তার রাজ্যে ঢোল পিটিয়ে দিলেন এবং তার রাজ্যের বড় বড় আর্টিস্টদেরকে আদেশ দিলেন তার সামনে হাজির হওয়ার জন্য। তিনি বললেন যে আমার চমৎকার ছবি বানাও এবং আমার ছবিটা এত সুন্দর হতে হবে। আমার রাজ পরিবারের ফটো গ্যালারিতে, প্রাসাদের ফটো গ্যালারিতে যত ছবি আছে তার চাইতে সবচাইতে সুন্দর ছবি হতে হবে আমার ছবি। এর জন্য বিশাল পুরস্কার ঘোষণা করা হলো। কিন্তু কোনো আর্টিস্ট, কোনো শিল্পী, কোনো চিত্রকর রাজামশাইয়ের ছবি অঙ্কন করার সাহস পেলেন না। কারণ এই ল্যাংড়া আর কানা রাজার কি ছবি মানুষ অঙ্কন করবে, পেইন্ট করবে? আর ছবি যদি খারাপ হয় তাহলে তো রাজামশাই বড় পুরস্কার দেওয়ার পরিবর্তে শাস্তি দিবেন। এই ভয়তে বড় বড় আর্টিস্ট, বড় বড় চিত্রকর যারা, বড় বড় শিল্পী যারা, তারা পালিয়ে গেল। কিছু সাহসী শিল্পী সেখানে উপস্থিত থাকলেও তারা নীরব ছিল, তারা মুখ খুলতে পারেনি, তারা ভয় পেয়েছে যে আমরা কিভাবে একজন প্রতিবন্ধী রাজার ছবি চমৎকার করব। একজন যুবক বলল, রাজামশাই, আমি আপনার ছবি চমৎকারভাবে অঙ্কন করব। বড় বড় আর্টিস্টরা যুবকের দিকে তাকায় আর মনে মনে বলে, বেটা, প্রাণ হারানোর ভয় নেই নাকি? নিশ্চয়ই প্রাণ হারানোর ভয় না থাকলে এত বড় পদক্ষেপ নেওয়া সম্ভব হয়। রাজা খুব খুশি হয়ে গেল। রাজা বলল, সত্যি তুমি একজন সাহসী যুবক, তুমি আমার ছবি অঙ্কন করবে। তো বিষয় হচ্ছে, সমস্ত বড় বড় আর্টিস্টেরা খুবই কৌতূহলী হয়ে উঠল যে কিভাবে চমৎকার ছবি অঙ্কন করা সম্ভব একজন প্রতিবন্ধী রাজার। তো রাজা তার রাজ্যে ঢোল পিটিয়ে দিল যে আগামীকালকে আমার চিত্র অঙ্কন করা হবে এবং আমার প্যালেসের গ্যালারিতে সেটা সবচাইতে বেশি শোভা প্রদর্শন করবে। তো বড় বড় আর্টিস্টরা এসে ভিড় জমালো, দেখতে শুরু করলো যে কিভাবে সম্ভব সেটা আমরা একটু দেখে আসি। তো এই যুবক খুবই ট্যালেন্টেড যুবক ছিল। সেই যুবক রাজাকে যুদ্ধের পোশাক পরিয়ে দিল এবং ঘোড়াতে চড়িয়ে দিল। রাজামশাইয়ের যে পা ভালো ছিল, যে চোখ ভালো ছিল, সেই পা আর সেই চোখের চিত্র অঙ্কন করল। আর রাজামশাইকে বলা হলো যে আপনি তীর ধনুক নিয়ে নিশানা লাগান। তো সবাই আমরা জানি তীর ধনুক নিয়ে নিশানা লাগাতে হলে এক চোখ বন্ধ করে রাখতে হয়। তো যুবক সেই চোখ বন্ধ করে রাখলো এবং চিত্রটা এইরকম চমৎকার হয়ে গেল, যেমনটা এখন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, যেটা আসলে প্রশংসার যোগ্য হয়ে গেল। রাজামশাই খুব খুশি হলেন, যুবককে বাহবা দিলেন, যুবককে পুরস্কৃত করলেন। এটা একটা ছোট্ট গল্প, কিন্তু এই গল্পের মধ্যে যে শিক্ষা আছে, যে তাৎপর্য আছে, সেটা হচ্ছে ক্রিয়েটিভিটি এবং ট্যালেন্ট মানুষকে অসুবিধার মধ্যেও সুবিধা সন্ধান করতে সাহায্য করে। আর এই জন্যই একটি প্রবাদ রয়েছে, এভরি ডিসঅ্যাডভান্টেজ বিয়ার্স অ্যান অ্যাডভান্টেজ ইন ডিসগাইজ। প্রত্যেকটি অসুবিধায় ছদ্মবেশে একটি করে সুবিধা বহন করে। সর্ব অবস্থাতেই আমাদেরকে ক্রিয়েটিভ এবং ট্যালেন্ট প্রদর্শন করতে হবে, তাহলেই
অনেক সুন্দরভাবে জীবনটাকে অ্যারেঞ্জ করা সম্ভব হবে। আজকে এই পর্যন্তই। যাওয়ার আগে সবাইকে বলি, করে দেখাও এমন কিছু, দুনিয়া করতে চায় তোমার মতো তেমন কিছু। একটা কথা মনে রাখবে, জুম লাইভ ক্লাস জয়েন করতে আমাদেরকে তোমরা স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিতে পারো। বি হ্যাপি, বি সাকসেসফুল।